তোমাকে কি কেউ ফোন করেছিল? বাই দ্য ওয়ে, তোমার এত মন খারাপ কেন আর তুমি এত কাঁদছো কেন? আমি কি কিছু করেছি? গ্রামের বাড়ি থেকে আমার মা ফোন করেছিল। আমার মা আমার বিয়ের জন্য পাত্র দেখেছে। বোধহয় আমার বিয়ে হয়ে যাবে। এখন আমি কি করব? আমাদের বোধহয় একসাথে থাকা হবে না। আমার মনে হয় চলেই যেতে হবে। হ্যাঁ রে মুক্তি, আর কদিন বাইরে থাকবি? তোর জন্য পাত্র দেখেছি। বিয়ের 5টার মধ্যে আজকে বাড়িতে আসবি, পাত্রপক্ষ দেখতে আসবে, বুঝেছিস? যেন কথাটা মাথায় থাকে, যেটা বললাম সেই সময় বাড়িতে আসবে, বুঝেছিস? কৃষ্ণকলি, আমি তোমাকে বড্ড ভালোবাসি। এই ক্ষণস্থায়ী জীবনকালের মধ্যে তুমি একজন ছিলে যে আমাকে এতটা খুশির মুহূর্ত উপহার দিয়েছো। আমি তোমাকে সারা জীবন হলেও তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি আমার এই ছায়া তোমার আলোর জীবনে ফেলতে চাই না, না হলে তো তোমার জীবনটা পুরোটাই অন্ধকার হয়ে যাবে। আমি তো চাই না তুমি বদনাম হও। আমার হয়তো বিয়ে হয়ে যাবে, কিন্তু আমি কখনোই চাইবো না তোমার জীবনটা অন্ধকারে পরিণত হোক আমার জন্য। সেই জন্য আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। সাথে থাকার জন্য কোনো অজুহাতই দরকার পড়ে না। পুরো দুনিয়ার সাথে লড়েও না একসাথে থাকা যায়। সেটা তুমি যদি চাও তাহলে। তুমি সমস্ত প্রমিস ভুলে আবার সেই নরকে ফিরে যাচ্ছ, যেখানে তুমি ভালোবাসা সম্মান কোনোটাই পাওনি। রাই রাই দাঁড়াও, একবার কি শোনো, দাঁড়াও। এইভাবে ছেড়ে যেও না, দাঁড়াও। তুমি ভুল করছো, দাঁড়াও। সে মনে মনে এটাই বলতে লাগলো যে আমি তোমাকে যত্ন দিলাম, ভালোবাসা দিলাম, সম্মান দিলাম, এত করে বোঝার চেষ্টা করলাম যেটা কেউই বোঝেনি এতদিন। তবুও তুমি সব জেনেও ছেড়ে চলে গেলে। ভালোবাসাটা কি এতটাই ইজি ছিল? তুমি তোমার প্রমিসগুলো যখন পূরণই করতে পারবে না, তখন প্রমিসগুলো করেছিলে কেন? আমার কাছে কথার মূল্য অনেক। আমি যখন কোনো কিছু প্রমিস করি সেটাই আমি পালন করি, আর আমিও চাই অপরজনও সেটাই করুক। কিন্তু তুমি আমাকে এই দিক থেকে তো প্রতারণা করলে। রায়ের অন্য মতের জন্য দুজনের জীবনেই একটা হতাশার পরিবেশ সৃষ্টি হলো। তাদের লক্ষ্য ছিল অন্যরকম, কিন্তু নিয়ত খেলায় যেন দুজনেই আলাদা হয়ে গেল।